চট্টগ্রামের সবচেয়ে কঠিন নকশি কাঁথা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বৈক্কা বা বৈক্কাজ। চলেন দেখি কেন এই কাঁথাটা এতটা কঠিন। এই কাঁথাগুলোতে সাধারণত জ্যামিতিক নকশা, চতুষ্কোণ, ত্রিভুজ এবং সমান্তরাল লাইনের ব্যবহার বেশি দেখা যায়। আঞ্চলিক ভাষায় এই জ্যামিতিক ঘর বা ভাঁজগুলোকে বৈক্কা বলা হয়। বিভিন্ন রং বেরঙের সুতো দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে এই কাঁথাগুলো ডিজাইন করা হয়। পুরনো শাড়ির পাড় দিয়ে কাঁথাগুলোর সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। কাঁথাটা দেখতে সহজ মনে হলেও এটার ড্রয়িং অত্যন্ত কঠিন। কাঁথাটার ফুল ড্রয়িং আমার আগের ভিডিওতে আছে, যারা দেখেননি অনুরোধ করব একবার দেখে আসার জন্য, তাহলে কাঁথাটা বুঝতে আর একটু সহজ হবে। এবার সেলাইয়ের পালা। যেটা সেলাই করছি এরই মোটিভটার নাম হলো কচুপাতা। শুধুমাত্র সমান্তরাল কয়েকটা লাইন দিয়েই শিল্পী কচুপাতা ড্রয়িং করেছেন। এ যেন অ্যাবস্ট্রাক্ট আর্টের একটা জীবন্ত উদাহরণ। উল্টো বৈক্যাজো কাঁথার সবচেয়ে বড় জাদু হলো এর সুইয়ের কাজ। কাঁথাটি এমনভাবে সেলাই করা হয় যাতে এর সোজা পিঠ এবং উল্টা পিঠের নকশার মধ্যে কোনো পার্থক্য বোঝা না যায়। সাধারণত কাঁথার উল্টো পিঠে সুতোর গিঁট বা অগোছালো অংশ থাকে, কিন্তু এই কাঁথায় তা লুকিয়ে ফেলা যায়। একটু খেয়াল করলে সেলাইগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা নিখুঁতভাবে সেলাইগুলো করা হয়ে থাকে। দূর থেকে সেলাইগুলোর ফিনিশিং দেখলে মনে হয় যেন মেশিনে করা। কচুপাতা মোটিভটা শেষ, এবার পালা মাঝের বৃত্তটা তৈরি করা। মাঝের এই বৃত্তটাকে তারা নাম দিয়েছেন গেন্দা ফুল বা গাঁদা ফুল। প্রথমে বৃত্ত বরাবর কাঁথা স্টিচের মতন স্টিচ দিয়ে নিতে হবে, তবে একটু গ্যাপ দিয়ে দিয়ে স্টিচগুলো দিলে বৃত্তের সেলাইয়ের ঘূর্ণনটা ভালো আসবে। চট্টগ্রামের যতগুলো কাঁথা আমি রিক্রিয়েট করেছি তার মধ্যে এই গেঁদা ফুল মোটিভটা সব জায়গাতেই খুব কমন দেখলাম। আপনারা যারা আমার আগের নকশি কাঁথার ভিডিওগুলো দেখেছেন তারা এই গেঁদা ফুলের টিউটোরিয়ালটা দেখে থাকবেন, আর যারা দেখেননি তাদের জন্য বলছি, এই স্টিচটা দেওয়ার পরে সেকেন্ড লাইনে গিয়ে স্টিচগুলো থেকে একটু সরিয়ে সরিয়ে সুতার ফোরগুলো তুলতে হবে। আমি বলে দিলে হয়তো সেভাবে বুঝতে পারবেন না, তার জন্য অনুরোধ করব আপনারা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন খুব সহজে এই গাঁদা ফুলটা তৈরি করতে পারবেন। চট্টগ্রামের কাঁথাগুলো মূলত শুধুমাত্র শীত নিবারণের জন্য তৈরি করা হয় না, এটা চট্টগ্রামের মানুষদের একটা আঞ্চলিক রীতি বা ভালোবাসা প্রকাশের একটা শৈল্পিক মাধ্যম বলা যেতে পারে। কাঁথাগুলো এতটা কঠিন যে এগুলো তৈরি করতে মাসের পর মাস সময় লেগে যায়, কিন্তু তারপরেও বাড়ির গৃহিণীরা নিজেদের সব কাজ সেরে নিজেদের অবসর সময়গুলোতে এই কাঁথাগুলো নিয়ে মেতে থাকতেন, শুধুমাত্র নিজেদের প্রিয়জনদেরকে উপহার দেওয়ার জন্য। বাড়ির নতুন জামাইদেরকে বা বাড়িতে নতুন বাচ্চার আগমন হলে এই নকশি কাঁথাগুলো দিয়েই তাদের অভ্যর্থনা জানানো হয়। গাঁদা ফুলের বাইরের সাইডটা তৈরি করা শেষ, এবার পালা বৃত্তের মাঝে ভরাট করার জন্য ভরাট ফোর। চট্টগ্রামের প্রত্যেকটা কাঁথার যে মোটিভগুলো তাদের নামগুলো আমার বেশ মজা লাগে। এই উল্টা বৈক্যাজো কাঁথাতে আছে মোট 5 ধরনের সেলাই পদ্ধতি। লাল, নীল, সবুজ, কালো এই কয়েক ধরনের সুতা দিয়ে এই কাঁথাটা তৈরি করা হয়েছে, যা কাঁথাটাকে আরও অনেক গুণ সুন্দর বানিয়েছে। মাঝের গাঁদা ফুলটাও শেষ, এবার পালা সাইডের এই লাইন বরাবর ছোট বাদাম ফোর দেওয়া। হ্যাঁ, এই যে বরফির মতন যে মোটিভটা দেখতে পাচ্ছেন এটাকে আঞ্চলিক ভাষায় বাদাম ফুল বলা হয়। এটা ছোট বাদাম। প্রথমে কাঁথা স্টিচের মতন করে ছোট ছোট ফোর দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ওপরের ফোরগুলো একটা ডটের মতন থাকে, আর নির্দিষ্ট দূরত্বে নিচে বড় ফোরগুলো থাকবে। কাঁথা স্টিচের ফোরগুলো দেওয়া শেষ হলে এক পাশ থেকে এরকম করে ভিয়ের মতন করে ফোর তুলতে হবে। ওই যে কাঁথা স্টিচের ডটগুলো দেওয়া হলো, ওই ডটগুলোই নির্দিষ্ট দূরত্বের কারণে একটা করে বরফি তৈরি হয়ে যাবে।
এক পাশে এরকম সেলাই করার পরে সুতাটাকে গিট দিয়ে আবার যে জায়গা থেকে আগেরবার শুরু করেছিলাম সেই জায়গা থেকে আবার শুরু করতে হবে এবং সেম প্রসেসে অপোজিট পাশ থেকেও এভাবে সেলাই করে চলে আসতে হবে। এর ফলে কাঁথার নিচের প্রান্তে হবে একটা ধানের শীষের মতন মোটিভ, আর ওপরের প্রান্তে এরকম বরফি বা বাদামের মতন তৈরি হয়ে যাবে। দেখতে দেখতে ছোট বাদাম করাগুলো শেষ, এবার পালা বড় বাদাম। এই যে পাশের ডিএনএর মতন যে মোটিভটা, এটা হলো বড় বাদাম। যারা ড্রয়িংয়ের ভিডিওটা দেখেননি তাদেরকে বলবো ড্রয়িংয়ের ভিডিওটা দেখলে কোন মোটিভে কী ধরনের সেলাই আছে সব ডিটেলসে বলা আছে। এবার এই বড় বাদামটাকে 2 ধরনের সুতা দিয়ে সেলাই করতে হবে, আর সেলাই করার জন্য এটা কাঁচি ফোড়। চট্টগ্রামের নকশি কাঁথার এই কাঁচি ফোড়টা সবচেয়ে সহজ। পাশাপাশি দুটো সমান্তরাল ফোড় তুলে এরকম ভি বা কাঁচি আকৃতির ফোড় তুলে এগিয়ে যেতে হবে। আমি এখানে ডিটেলস দেখিয়েছি, তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অনুরোধ করব আমার আগের ভিডিও, যেটা শুধুমাত্র বৃত্ত দিয়ে নকশি কাঁথা, সেই ভিডিওটা একটু দেখার জন্য। সেখানে অত্যন্ত সহজে কেমন করে কাঁচি ফোড় আর গেন্দা ফোড় দিয়ে একটা নকশি কাঁথা তৈরি করা যায় সেটা আমি ডিটেলসে দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা দেখলে আপনারা অত্যন্ত সহজে একটা নকশি কাঁথা তৈরি করে ফেলতে পারবেন। বড় বাদামের কাঁচি ফোড় বা ডিএনএ মোটিভটা করা শেষ। আমার যেহেতু ধৈর্য একটু কম তাই আমি পুরোটা কমপ্লিট করতে পারলাম না। এবার দুটা কচু পাতার সংযোগস্থলের যে বরফিগুলো সেখানে থাকবে এরকম কাঁকড়া ফোড়। এটা করলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তাই এটা সামান্য একটা ঝলক দেখালাম। আপনারা যদি এই কাঁকড়া ফোড়ের ডিটেলস দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন।